pivotal role in shaping the history of the 14 জুন 2025 দক্ষিণ চীন সাগরে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস প্রিন্সটনের একটি রুটিন টহল ছিল। আবহাওয়া শান্ত, সমুদ্র স্থির, রাডার অপারেটররা মনোযোগী, কিন্তু তখনও কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। হঠাৎই রাডারে দেখা যায় একটি দ্রুতগামী চীনা জিয়ানচং ডেস্ট্রয়ারকে। তার গতিবিধি ছিল সন্দেহজনক, যেন সে ইচ্ছাকৃতভাবে মার্কিন টহল এলাকার দিকে এগিয়ে আসছে। কন্ট্রোল রুমে সতর্কতা জারি করা হয়। জিয়ানচংয়ের ক্যাপ্টেন বেইজিং থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী গতি বাড়িয়ে দেয়। তার উদ্দেশ্য পরিষ্কার, মার্কিন নৌবাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। এটি ছিল এক ধরনের ফ্রিডম অফ নেভিগেশন অপারেশনের বিপরীত প্রতিক্রিয়া, যেখানে চীন দেখাতে চায় এই জলরাশিতে তার কর্তৃত্ব রয়েছে কতটুকু। এই মুহূর্তে 180 মাইল দূরে অবস্থানরত ইউএসএস নিমিজ এয়ারক্রাফট ক্যারিয়ারকে স্ট্রাইক গ্রুপের জরুরি প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়। প্রতিটি জাহাজ নিজের অবস্থান পরিবর্তন করে নিমিজকে সেভ করার জন্য ঘিরে ফেলে। সমুদ্রের উপর এক অদৃশ্য যুদ্ধের ছায়া নেমে আসে। চীনা রণতরী শানডং থেকে J-15 যুদ্ধ বিমানগুলো স্কিপ জাম্প পদ্ধতিতে উড়াল দেয়, কিন্তু এই প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তারা খুব বেশি উচ্চতা অর্জন করতে পারে না। তাদের অস্ত্র সীমিত, রেঞ্জ কম আর রাডার কাভারেজ দুর্বল। একই সময় একটি চীনা সাবমেরিন পানির নিচে অতিরিক্ত শব্দ করে ফেলে, যার ফলে মার্কিন SOS সিস্টেম মুহূর্তেই তার অবস্থান শনাক্ত করে ফেলে। এটি ছিল একটি কৌশলগত ভুল, যেখানে চীন নিজের গোপন অস্ত্রকে প্রকাশ করে ফেলে। ইউএসএস নিমিজ থেকে উড়ে আসে FAA-18 সুপার হর্নেট এবং EA-18 গ্রাউলার যুদ্ধবিমান। তাদের উন্নত AES রাডার, ডেটা লিঙ্ক এবং ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি চীনা J-15গুলোকে দিশাহারা করে তোলে। গ্রাউলারগুলো চীনা রাডারে অসংখ্য নকল লক্ষ্যবস্তু তৈরি করে দেয়। চীনা পাইলটরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং তাদের আক্রমণ পরিকল্পনা নষ্ট হয়ে যায়। মার্কিন পাইলটরা একা একে চীনা বিমানের পেছনে চলে যায়, কিন্তু গুলি চালায় না। তারা শুধু তাদের পেছনে ছুটতে থাকে। জিয়ানচং সরাসরি তার ফায়ার কন্ট্রোল রাডার দিয়ে নিমিজকে টার্গেট করে। এটি ছিল এক চরম উস্কানি, যা যে কোনো মুহূর্তে যুদ্ধের সূচনা করতে পারত। প্রিন্সটন ও চ্যান্সেলার্সভিলে রেডি পজিশনে চলে যায়, কিন্তু মার্কিন নৌবাহিনী সংযম দেখায়। তারা পাল্টা আক্রমণ না করে কৌশলিক অবস্থান বজায় রাখে। একটি J-15 যুদ্ধবিমান FA-18 এর খুব কাছে চলে আসে। মুহূর্তের মধ্যে মার্কিন পাইলট নিখুঁতভাবে তার বন্দুকের লক্ষ্য স্থির করে ফেলে, কিন্তু সে গুলি চালায় না। এটি ছিল একটি ক্যালকুলেটেড রিস্ট্রেন্ট, যেখানে প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়, আমরা প্রস্তুত, কিন্তু আমরা প্রথমে আক্রমণ করব না। পরিস্থিতি চরম উত্তেজনায় পৌঁছায়। মার্কিন নৌবাহিনী একসাথে 48টি যুদ্ধবিমান আকাশে উড়িয়ে দেয়। চীনা বাহিনী বুঝতে পারে তারা প্রযুক্তি ও সমন্বয়ের দিক থেকে পিছিয়ে। এদিকে পানির নিচে 8 দিন ধরে নিঃশব্দে লুকিয়ে থাকা একটি মার্কিন ভার্জিনিয়া ক্লাস অ্যাটাক সাবমেরিন হঠাৎ করে শানডং রণতরীর একদম সামনে ভেসে ওঠে। এই দৃশ্য ছিল চীনা বাহিনীর জন্য এক মনোবল ভাঙা মুহূর্ত। সন্ধ্যা 4:23 চীনা স্ট্রাইক গ্রুপ পিছু হটতে শুরু করে। তারা বুঝে যায় দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে জয়লাভ করা সম্ভব নয়। এটি ছিল এক মনস্তাত্ত্বিক বিজয়, যেখানে গোলাগুলি নয়, কৌশল, প্রযুক্তি এবং নিয়ন্ত্রণই পার্থক্য গড়ে তোলে। এই ঘটনার প্রতিটি ধাপে দেখা যায় আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, তথ্য, প্রযুক্তি এবং মনস্তত্ত্বের। মার্কিন বাহিনী শুধু প্রতিক্রিয়া দেয়নি, তারা প্রতিটি মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। চীনা বাহিনীর উস্কানি, আক্রমণ ও বিভ্রান্তি সবকিছুই ঠান্ডা মাথায় মোকাবেলা করে তারা প্রমাণ করেছে আধিপত্য মানে শুধু শক্তি নয়, কৌশলের শ্রেষ্ঠতা।